144 ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ হাসনাত। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে হবিগঞ্জের পথে রয়েছে দলটির নেতারা। মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচির ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে প্রশাসন 144 ধারা জারি করলেও কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপি নেতারা। এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির সিনিয়র নেতারা। আর আগে থেকেই সেখানে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে এনসিপি নেতারা এখন খুব কাছাকাছি রয়েছেন। 144 ধারার মধ্যে কিভাবে কর্মসূচি পালন করবেন এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে দফায় দফায় হামলা ঘটে। হামলার অভিযোগ উঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে সার্জিস আলম সহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হবিগঞ্জ ছাড়েন তারা। এরপরই বুধবার হবিগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা করায় সেখানে 144 ধারা জারির পর জেলাটিতে উত্তেজনা বিরাজ করছে।